মেয়েটা শুধু একটা অটোগ্রাফ নেওয়া ছবি চেয়েছিল, কিন্তু ভুলবশত অভিনেত্রী চমকে গেলেন। অভিনেত্রীর সাথে সাথে রেগে গিয়ে সবার সামনে মেয়েটাকে একটা চড় বসিয়ে দিলেন। তিনি বললেন, মেয়েটা যদি তাকে ভয় না দেখাতেন তবে তার লাঞ্চ বক্সটা পড়তো না আর জুতোগুলো নোংরা হতো না। মেয়েটা ভীষণ অপমানিত বোধ করলো, কিন্তু তার প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। অভিনেত্রী যখন চলে যেতে যাবেন ঠিক তখনই কোম্পানির সিইও তাকে থামিয়ে দিলেন। তিনি দাবি করলেন যে অভিনেত্রীকে মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। চারপাশের ক্যামেরা দেখে অভিনেত্রী অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা চাইলেন, তবে তার উদ্ধত আচরণে সবাই অস্বস্তিতে পড়ে গেল। সিইও রাগত স্বরে বললেন, আপনি আমার সেক্রেটারিকে চড় মেরেছেন। আপনি কি ভাবছেন একটা সাধারণ ক্ষমা চাওয়াই যথেষ্ট? এরপর তিনি মেয়েটিকে নির্দেশ দিলেন অভিনেত্রীকে পাল্টা চড় মারতে। অভিনেত্রী অবাক হয়ে গেলেন। তিনি ভাবেননি সিইও একজন সাধারণ সেক্রেটারির পক্ষ নেবেন। তিনি সাথে সাথে দাবি করলেন যে তিনি কোম্পানির মুখপাত্র এবং হুমকি দিলেন যে মেয়েটি যদি তাকে মারার সাহস করে তবে তার বিপদ হবে। কিন্তু পরের মুহূর্তেই সিইও মেয়েটির হাত ধরে অভিনেত্রীর গালে চড় বসিয়ে দিলেন। যা ঘটল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। অভিনেত্রী ভীষণ রেগে গেলেও সিইওর সাথে শত্রুতা করার সাহস পেলেন না, তাই অপমানিত হয়ে চলে গেলেন। অফিসে ফিরে মেয়েটি সিইওকে জিজ্ঞেস করলো তিনি তার সাথে এত ভালো ব্যবহার কেন করলেন, আর তিনি চুপ করে রইলেন। আসলে তিনি ছিলেন মেয়েটির স্বামী, কিন্তু তিনি নিজের ধনী পরিচয় লুকিয়ে রেখেছিলেন। সেই কারণে মেয়েটি সবসময় তাকে একজন সাধারণ মানুষ বলেই জানত, যতক্ষণ না একদিন মেয়েটি তার দাদিকে বাঁচাল। মেয়েটি চাকরি খুঁজছে জানতে পেরে দাদি নিজে থেকেই তাকে সিইওর কোম্পানিতে যোগ দেওয়ার ব্যবস্থা করে দিলেন এবং সেক্রেটারির পদ দিলেন। এভাবেই কোম্পানিতে তাদের আবার দেখা হলো। মেয়েটি তাকে দেখে অবাক হয়ে গেল এবং বুঝতে পারল না তার স্বামী সেখানে কি করছে। পরিচয় ফাঁস হওয়ার ভয়ে সিইও ঠান্ডা গলায় বললেন যে সে ভুল করছে। সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা ধরে ফেলল এবং দ্রুত মেয়েটিকে সরিয়ে নিয়ে গেল। মেয়েটি তার আর তার স্বামীর একটা ছবি বের করে অ্যাসিস্ট্যান্টকে দেখাল। সে জেদ ধরল যে সিইওই তার স্বামী। অ্যাসিস্ট্যান্ট তাড়াহুড়ো করে মিথ্যা বলল যে সিইও গত বছরই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছেন, তাই তিনি কোনোভাবেই তার স্বামী হতে পারেন না। গত 3 বছর ধরে তার স্বামী তার পাশে ছিল ভেবে মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও অ্যাসিস্ট্যান্টের কথা বিশ্বাস করল। বাড়ি ফিরে মেয়েটি মন খারাপ করে রইল। সিইওর সাথে হুবহু মিল থাকা তার স্বামীর মুখের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল সে তার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিনা। তার স্বামী সাথে সাথে অস্বীকার করল এবং এমনকি কসম খেল যে সে তাকে কখনো মিথ্যা বলবে না। তাই সে ব্যাপারটা ছেড়ে দিল। তবে সেই রাতে মেয়েটি চিন্তায় ঘুমাতে পারল না, তাই সে ইচ্ছাকৃতভাবে তার স্বামীর গলায় একটা দাগ বসিয়ে দিল। ঠিক করলো যে সে খুঁজে বের করবে তারা একই ব্যক্তি কিনা। পরের দিন সিইওর গলায় দাগ আছে কিনা দেখতে কফি নিয়ে গেল। সে ইচ্ছে করে হাঁচি দিল আর তার ওপর কফি ফেলে দিল। তারপর সে টিস্যু দিয়ে তার জামা থেকে কফি মোছার ভান করল। সিইও বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সে জোর করেই তার কলার খুলে দিল। ঠিক সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকলো। তাদের ঘনিষ্ঠ অবস্থা দেখে সে অবাক হয়ে দৌড়ে পালিয়ে গেল। মেয়েটির অবাক হওয়ার পালা, কারণ সিইওর গলায় কোনো দাগই ছিল না।